ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু ওয়াজআলনা লিমাহলিকিহিম মাউইদান। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 59 আমরা পড়ব। ওয়া এবং তিলকা সেই সব, আল কোরা নগরগুলি, কারিয়া সিঙ্গুলার, কোরা প্লুরাল। কারিয়া যেহেতু ফেমিনিন, কোরা প্লুরাল, সেহেতু ফেমিনিন রেফারেন্স দিয়ে এটা রেফার করা হচ্ছে। তিলকা, জালিকা নেই, তিলকা আছে, সেটা ক্লিয়ার হলো। সেই সব এবং সেই সব নগরগুলি, আহলাকনাহুম আমরা তাদেরকে ধ্বংস করে দিয়েছি। এখানে আমরা তাদেরকে বলতে নগরবাসীদেরকে কেন বললাম? কারণ দেখুন, এক্ষুনি বোঝালাম যে কোরআ কারিয়া সিঙ্গুলার, কোরআ প্লুরাল, এটা ফেমিনিন। তাহলে যদি নগরগুলোর কথা এখানে বলা হতো তাহলে আহলাকনা হুন্না হতো, ফেমিনিন দিয়ে রেফার করতে হতো, বা আহলাকনা হা দিয়ে হতো, ঠিক আছে। কিন্তু এখানে হুম দিয়ে আছে, ম্যাসকুলিন প্রোনাউন। তার মানে কি বোঝা গেল? নগরগুলির অধিবাসীদেরকে বোঝা গেল। এগুলো হচ্ছে প্রোনাউনের সূক্ষ্মতা, মানে ভাষার সূক্ষ্মতা যদি আমরা খেয়াল করি তাহলে এগুলো বোঝা সম্ভব, না হলে নয়। আমরা তাদেরকে অর্থাৎ নগরবাসীদেরকে বলতে পারি, নগরবাসীদেরকে। আর যদি বলা হয় যে না অনেক অনেক নগর ছিল তো, তাহলে নগরগুলির অধিবাসীদেরকে, দুটোই ঠিক। ভাষার ব্যাপার, ওটা আরো একটু বেশি সঠিক লিটারাল ওয়েতে দেখতে গেলে, কিন্তু সচরাচর সহজ ভাষায় এটা বলা চলে। এটা বলা চলে কি, এটা তো এমনি লোকে বুঝতেই পারছে না, অনুবাদের মধ্যে প্রোনাউনটা লক্ষ্যই করছে না, তো সব একই অনুবাদ করছে। তো যাই হোক, আমরা তাদেরকে নগরবাসীদেরকে ধ্বংস করে দিয়েছি। লাম্মা যখন, জালামু তারা অন্যায় করত, যখন যখন তারা অন্যায় করেছিল তখন তখন আমরা সেই সমস্ত নগরগুলিকে এবং তার সাথে সেই সমস্ত নগরগুলির অধিবাসীদেরকে ধ্বংস করে দিয়েছি। ক্লিয়ার হলো? ওয়াজআলনা আর আমরা, নির্ধারণ করেছিলাম, জাআলনা মেড, নির্ধারণ করেছিলাম, কিসের একটু দেখে নি, লি মাহলিকিহিম, লি মানে জন্য, মাহলিকিহিম তাদের ধ্বংস, তাদের ধ্বংসের জন্য, ঠিক আছে, তাদের ধ্বংসের জন্য। কি নির্ধারণ করেছিলাম? মাউইদান, ওয়াদা শব্দ থেকে এসছে। তাহলে এটা একটি প্রতিশ্রুত অ্যাপয়েন্টমেন্ট, একটি প্রতিশ্রুত অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করেছিলাম। তাহলে আর আমরা তাদের ধ্বংসের জন্য একটি প্রতিশ্রুত অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করেছিলাম। দুটো কথা বলে দিই। জাআলাটা হচ্ছে ফ্লেক্সিবল ওয়ার্ড, মেড, এখানে আমরা সেটাই বলছি যে তৈরি করেছিলাম, তো শুনতে অদ্ভুত লাগে, বাংলা ভাষায় এটা প্রযোজ্যও না, নির্ধারণ করেছিলাম। মাহলিক আর মাউইদ দুটো শব্দই হচ্ছে ইসিম যরফ প্যাটার্নে। তাহলে মাহলিক শব্দটা আমরা প্রথমে দেখি, ধ্বংস। তাহলে বেসিক্যালি তাদের ধ্বংস, তাদের ধ্বংসের স্থান ও তাদের ধ্বংসের তাদের ধ্বংসের স্থান ও তাদের ধ্বংসের সময় নির্ধারণ করেছিলাম। তাহলে যেই যেই নগরগুলোকে ধ্বংস করা হবে, নির্ধারণ করা হয়েছিল, সেই স্থানটা, সেই নগরটার স্থানটা ও সেই সময়টা নির্ধারণ করা হয়েছিল। বোঝা গেল? এত কিছু সবকিছু ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, আমি বোঝাচ্ছি, সেই কারণে জেনারেল টার্ম দিয়ে বুঝিয়েছি, ঠিক আছে, যাতে ওই দুটো স্থান ও সময় দুটোই ক্যাপচার হতে পারে। আর মাউইদান এটাও একই রকম ভাবে, সেই যে ওয়াদা মানে প্রতিশ্রুত অ্যাপয়েন্টমেন্ট, মানে কখন, মানে 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 স্থান ও সময়, সেই ব্যাপারটা আবার এখান দিয়ে ফুটে উঠছে। তাহলে প্রতিশ্রুত স্থান ও প্রতিশ্রুত সময় নির্ধারণ করে রেখেছিলাম। তাহলে এই স্থানেই, এই সময়ে এদেরকে ধ্বংস করা হবে। তো দুটো শব্দ হচ্ছে ইসিম যরফ প্যাটার্নে, যেখানে স্থান ও সময় বোঝায়। স্থান ও সময় এই দুটোতেই আমি মানে ভেঙে ভেঙে আর বোঝাইনি, যেহেতু অ্যাপয়েন্টমেন্ট শব্দ দ্বারা স্থান ও সময় বোঝায়, আগেও বুঝিয়েছি এই শব্দটা এসছে মাউইদান, ওয়াদা শব্দ থেকে, প্রতিশ্রুতি, ওয়াদা থেকে, ওয়াদা, ওয়াদা তো বাংলাতে ব্যবহার করে, ওয়াদা আরবিতে এখান থেকে এসছে। আর ধ্বংসের ব্যাপারটা আমি বোঝালাম, ঠিক আছে। একদম সহজ সরল আয়াত ছিল, খুব একটা জটিলতা এর মধ্যে ছিলই না। শুধু ওই প্রোনাউনের ব্যাপারটা একটা ক্ল্যারিফাই করা ছিল, জাআলা ব্যাপারটা একটু বলা ছিল, আর এই স্থান সময় দুটো শব্দের মধ্যে আছে সেটা বলার ছিল। এই ছিল আয়াতটা।
এবার আমরা তাজবিদ রুলে তো পড়েছি, এবার আমরা গ্রামাটিক্যাল রুলে একবার আরবি আয়াতটা পড়ে নেব, তারপরে বাংলা অনুবাদটা পড়ব। ওয়াতিলকা আল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু ওয়াজআলনা লিমাহলিকিহিম মাউইদান। এবং সেই সব নগরগুলি আমরা তাদেরকে, নগরবাসীদেরকে বা নগরগুলির অধিবাসীদেরকে ধ্বংস করে দিয়েছি যখন তারা অন্যায় করত, আর আমরা তাদের ধ্বংসের জন্য একটি প্রতিশ্রুত অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করেছিলাম। হয়ে গেল। আমরা এখানেই থামতে পারতাম, কিন্তু একটা জিনিস বলার আছে আপনাদের কাছে, তুলে ধরার আছে। সেটা কি? আয়াত নম্বর 59 আমরা কমপ্লিট করলাম। আমরা একটা গুরুত্বপূর্ণ স্থানে আছি কোরআন মাজিদের, মানে সূরা কাহফের, সূরাতুল কাহফি এর একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা আছি এখন। কেন? কারণ আমাদের যে মেসেজটা চলছিল, মেসেজ নম্বর 4, সেটা এখানে শেষ হলো। তো এই মেসেজটা নিয়ে সামগ্রিকভাবে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরি। এই 10টা আয়াত তো, 51 থেকে 59, তাহলে 9টা আয়াত, 51 থেকে 59, এই 9টা আয়াত তো, 9টা আয়াত এক্ষুনি পড়লাম, তো পুরো 9টা আয়াত ধরে ধরে বোঝানোর কিছু নেই। এটা সামগ্রিকভাবে একটা মেসেজ, একটা স্ট্র্যাটেজি, একটা জাস্ট তুলে ধরতে হয়। যেহেতু মেসেজটা তো পড়লামই, তো মেসেজের মধ্যে মেসেজ কি বলবো, তো ছোট করে বলি, কারণ পুরো ব্যাপারটা জানতে হলে তো এই 9টা আয়াত একবার দেখে নেবেন আরেকবার, ঠিক আছে? তো প্রথমেই শুরু করা হয়েছিল যে রেফারেন্স করে, 50 নম্বরে রেফারেন্স করে, যে তোমরা ভাবছো আমরা তাদের সাহায্য নেব, আমি সাহায্য নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাদের? ইবলিস ও তার বংশধরদের, জিন জাতির, যেই জিন জাতিগুলো হচ্ছে মূলত শয়তান, শায়াতিন, মানে বদমাশ। তাদের মধ্যে ভালোদের কথা এখানে বলা হচ্ছে না, যদিও সাহায্য কারো থেকেই নেওয়ার নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু বিশেষ করে এই এদের কথাই বলা হচ্ছে, বদমাশদের কথাই বলা হচ্ছে, শায়াতিন, শয়তান, তাদের মধ্যে যারা শয়তান তাদের কথা বলছে, কারণ জিন জাতির মধ্যে ভালো খারাপ দুটোই আছে। এটা দিয়ে শুরু করা হয়েছিল, তারপরে চলে গেল সেই কিয়ামতের সেই ভয়াবহ পরিস্থিতি, সেই ব্যাপারটা কিছুটা তুলে ধরা হলো, যে সেখান থেকে তারা কোনো, আর তাদের কোনো নিস্তার নেই। এরপরে আবার মেসেজের দিকে একটু আসা হলো, যে তারা অমান্য করে, নবী রসুলদের অমান্য করে, আল্লাহর আয়াত সমূহকে তার মজা করায়, হ্যাঁ, তা নিয়ে মজা করে। তারপরে বলা হচ্ছে যে কিন্তু যদি তারা হেদায়েত নিত তাহলে তাদের জন্য উত্তম হতো, এই ব্যাপারগুলো বলা হচ্ছে। তারপরে এরা বদমাশি করছে, তো এদেরকে চাইলেই ধ্বংস করে দিতে পারতাম, কিন্তু একটা নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট, প্রতিশ্রুত অ্যাপয়েন্টমেন্ট তাদের জন্য আছে, আগের আয়াতে পড়লাম। সেই কারণেই যেই স্থান ও সময় আমরা নির্ধারণ করে রেখেছি, সেই সময় তাদেরকে ধ্বংস করা হবে। আর এখানে তারপরে আবার বলা হচ্ছে যে ওয়াতিলকাল কুরা, এবং সেই সব নগরগুলি, তাদের ব্যাপারে, মানে সেই সব নগরগুলির ব্যাপারে চিন্তা করো একবার। আর আছে বড় বড়, মানে নগর, মানে কমিউনিটি ছিল সেখানে, কোথায় সেই হারিয়ে গেছে? কেন? কারণ যখন যখন তারা অন্যায়ে লিপ্ত হয়েছে, তখন তখন আমরা তাদেরকে, মানে নগরগুলিকে এবং তার সাথে নগরবাসীদেরকে, অর্থাৎ নগরগুলির অধিবাসীদেরকে ধ্বংস করে দিয়েছি, যেহেতু তারা অন্যায় লিপ্ত হয়ে গেছিল। আর আমরা তাদের ধ্বংস কখন করি? একটা প্রতিশ্রুত অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করে রাখি, সেই স্থান ও সেই সময় সেইভাবে তাদেরকে ধ্বংস করা হয়। এইটা ছিল মূলত মেসেজ। মেসেজ থেকে নেওয়ার কি আছে? মূলত আখিরাতের দিকে টাচ, আর তার সঙ্গে স্ট্র্যাটেজি মানে এই জিনিসগুলো জানা হলো তো নিজের জীবন একটু শুধরে নাও, নিজের জীবন আল্লাহর যে বাণী, ঠিক আছে, সেটার ভিত্তিতে একটু মানে চালিত করো। যে লটা আছে, যে হুকুমগুলো আছে, যেটা মানা দরকার সেটা মানো, যেটা থেকে বিরত থাকা দরকার সেটা থেকে বিরত থাকো। মূলত এটাই স্ট্র্যাটেজি। মেসেজ আর স্ট্র্যাটেজি, মেসেজ হচ্ছে থিওরি, স্ট্র্যাটেজি হচ্ছে প্র্যাকটিক্যাল, একদম সহজ সরল ভাষায় বোঝাচ্ছি। তাহলে এই 9টা আয়াতে মূলত এটা তো মেসেজের আবার মেসেজ কি বলবো, তাও একটা ছোট করে বললাম। আর স্ট্র্যাটেজি মানে সেই মেসেজ থেকে আমরা শিক্ষা লাভ করে সেই সমস্ত যা করণীয় সেটা করা, এবং যে সমস্ত কাজ থেকে আমাদেরকে মানে দূরে থাকার কথা, সেই সমস্ত কাজ থেকে আমরা যাতে দূরে থাকি, এই ব্যাপারটাই আমাদের জীবনযাপনে ইমপ্লিমেন্ট করার প্রয়োজন আছে, এবং এইভাবেই আমাদের জীবনযাত্রা চালিত প্রবাহিত করার প্রয়োজন আছে। এইটুকুই ছিল, আর কিছু নেই। তাহলে পরের আয়াত থেকে আমরা মেসেজ নাম্বার 4 তো ঠিকই, কিন্তু এটা ইন্টারমিডিয়েট মেসেজ নাম্বার 3, কারণ ইন্ট্রোডাক্টরি একটা মেসেজ ছিল,
তারপরে আমরা অলরেডি 3টে স্টোরি পড়ে ফেলেছি, তাই না? তাহলে মেসেজ নাম্বার 1 যেটা ছিল ইন্ট্রোডাক্টরি মেসেজ, তারপরে স্টোরি নাম্বার 1 বা হিস্ট্রি নাম্বার 1, তারপরে মেসেজ নাম্বার 2 যেটা ছিল ইন্টারমিডিয়েট মেসেজ 1, মানে ওটাতে ইন্ট্রোডাক্টরি, এটা ইন্টারমিডিয়েট মেসেজ 1, তারপরে স্টোরি নাম্বার 2 যেটা ছিল রিচ ম্যান অ্যান্ড পুয়ার ম্যান, তারপরে মেসেজ নাম্বার 3, তারপরে আবার স্টোরি নাম্বার 3 ওই দ্য ক্রিয়েশন অফ আদম আলাইহিস সালাম, তারপর মেসেজ নাম্বার 4 সেটাও আমাদের হলো ইন্টারমিডিয়েট মেসেজ নাম্বার 3, কিন্তু মেসেজ নাম্বার 4 হলো, এবং পরের আয়াত থেকে আয়াত নম্বর 60 থেকে শুরু হবে স্টোরি বা হিস্ট্রি নাম্বার 4। তো এই অবধি থাক আজকে আমাদের। তাহলে নেক্সট আয়াত থেকে আমরা ওই পরের হিস্ট্রি বা স্টোরিটা আমরা শুরু করব ইনশাআল্লাহ।